ভারী আমার মাসিমার কুটুমকে তো ডেকে এনেছেন, তাকে ভাত মারাতে। আহা, একেরই কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? তা আমি তো তোমার মতো বড় মানুষ নই কমে যাবো সে বাড়িতে 10-20টি দাসী রাখবো। আমরা গেরস্ত, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ দেওয়ার কি দরকার বাপু? আমি বলছি তোমাকে, কেষ্টা কই মেয়ে যোগিনী বিগড়ে যদি না দেয় আমাকে কুকুর বলে ডেকো। আজকে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1916 সালে ভারতবর্ষ পত্রিকায়। গল্পটির প্রধান চরিত্রে রয়েছেন হেমাঙ্গিনী, কাদম্বিনী, কেষ্ট, বিপিন, নবীন। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে মেজ দিদি। কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া অনেক দুঃখে কষ্টে কেষ্টধনকে 14 বছরটি করিয়া মারা গেল। গ্রামে তার দাঁড়াইবার আর স্থান রইল না। তার বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই বলল, যা কেষ্টা, তো দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে তো বড় মানুষ, বেশ ভালোই থাকবি, যা যা। মায়ের দুঃখে কষ্টে কেঁদে কেঁদে সে নিচে জ্বর বাঁধিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাংরা মাথায় একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হল। দিদি তাকে চিনতে পারিল না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি ধারণ করিল। তার দিদি নিজের সংসারে ছেলে পুলি নিয়ে ভালোই ছিল, এরই মধ্যে আবার এই উৎপাত কেন? পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টাকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল তাহাকে কাদম্বিনী খুব কড়া করে 2-4 কথা শুনিয়া দিল। ভারী আমার মাসিমার কুটুমকে তো ডেকে এনেছেন, তাকে ভাত মারাতে। সৎ মাকে উদ্দেশ্য করিয়া কহিল, বজ্জাত মাগি জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলেকে পাঠিয়েছে। যাও তো বাবু যাও, তুমি পরের ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও গে, এ ঝঞ্ঝাট আমি পোয়াতে পারিব না। বুড়া জাতিতে নাপিত কেষ্টার মাকে অনেক ভক্তি করত, মা ঠাকুরুন বলে ডাকিত। তাই তাকে কাকুতি মিনতি করে বলিল, দিদি ঠাকুরন, লক্ষ্মীর ভাড়ার তোমার কত দাসদাসী, অতিথি, ফকির, কুকুর, বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হচ্ছে, আর এ ছোড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত ছেলে, ভাই বলে যদিও না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও যদি কোনো কোনায় একটু। কাদম্বিনী যেমনই হোক, সে তো মেয়ে মানুষ, কাজেই সে তখনকার মতো চুপ করে রইল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া সলা পরামর্শ দিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। 3 বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টকে দেখে সে প্রশ্ন করিল, এটিকে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও এবার খাওয়া পড়াও গে। নবীন তার সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন। তারপর কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, তা বেশ হবেনি কেন? বাপ আমার বিষয় আশায় যা কিছু রেখে গিয়েছিল তার মা তো সমস্ত তার উপরই ঢুকিয়েছে। আমি তো আর একটি কানা করিও পেলাম নি। এখানে বলা দরকার, এই বিষয় আশায় একখানি মাটির ঘর এবং তার কাছাকাছি থাকা একটি বাতাবি লেবুর গাছ। সেই বাতাবি লেবু ওগুলি বিক্রি করিয়া বিধবা মাতা ছেলের স্কুলে মাহিনা চুকাইতেন। কেষ্ট বারান্দার এক ধারে ঘাড় হেট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাড়ারে ঢুকিয়া একটা নারিকেল মালাই একটুখানি তেল আনিয়া তার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আর মায়া কান্না কানতে হবে নি, যাও পুকুরে ডুব দিয়ে এসো গে। এ হলো কেবলি ফুলের তেল, মাখা টাকা অবশ্য অভ্যাস নেই তো। স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিলেন, হ্যাঁ গো, তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো, নইলে ডুবে মলে টলে গেলে বাড়ির শুধু লোকের হাতে দড়ি পড়াবে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। স্বভাবত সে একটু বেশি ভাত খাই, তবে কাল বিকেল থেকে সে কিছু খায়নি, আর আজকে এতটা পথ সে হেঁটে এসেছে।
কাজেই ভাত খেয়েও তার পেট ভরল না। অদূরে নবীন বসেছিল, তাকে দেখে স্ত্রীকে সে বলল, কই গো, কেষ্টকে এতটে ভাত দাও গে। দিই বলে কাদম্বিনী এক থালা ভাত আনিয়া সমস্তটা তার পাতে ঢালিয়া দিল। তারপর কহিল, এ হাতির খোরাক জোগাতে গেলে তো আমার সব খালি হয়ে যাবে গো। ওবেলা দোকান থেকে মন 2 মোটা চাল পাঠিয়ে দিও, বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে তার মায়ের একমাত্র ছেলে। তার দক্ষিণী মা তাকে সরু চালের ভাত খাওয়াতে পেরেছিলেন নাকি কে জানে, তবে যাই খাওয়াতো তাতে তার মায়ের স্বাদ আর মিটত না। তার 2 চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো তার ভাতের থালায়। বাঁ হাতটি তুলে চোখ মুছতেও সে সাহস পেল না, পাছে দিদি যদি দেখে নাই। কাদম্বিনীর শ্বশুরালয়ের পৈতৃক বাড়িটা 2 ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজো ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হইয়াছে। বিপিনের ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাসদাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাকজমকে থাকিতে ভালোবাসে। তাহাদের মধ্যে অনেকবারই কলহ হইয়াছে, আবার মিটিয়াও আছে, তবে মনোমালিন্য একটি দিনের জন্য ঘুচে নাই। আজ বেলা 3টে 3:30 সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হল। কূপের পাশে সিমেন্টে বাঁধানো বেদির উপরে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাশ কাপড় পরিষ্কার করছিল, আর দূরে দাঁড়িয়েছিল কাদম্বিনী। হঠাৎই মেজুজাকে দেখিয়া সে বলিল, মা গো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড়ই নিয়ে এসেছে। হ্যাঁ, কথাটা সত্যই বটে। কেষ্টার সে লাল পেরে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেউ কুটুম বাড়ি আসে নাকি? সেই দুটিকে পরিষ্কার করার দরকার ছিল বই কি। তবে কেষ্ট যাদের কাপড় পরিষ্কার করছিল তারা হলো তার দিদির পুত্র ও স্বামী। হেমাঙ্গিনী চাইয়া দেখিয়া টের পাইয়াছিল যে এই বস্ত্রগুলি কাহাদের, তবে সে বিষয়ে কিছু না বলে সে জিজ্ঞাসা করিল, ছেলেটি কে গো দিদি? হেমাঙ্গিনী ইতিপূর্বে নিজের ঘরে বসে আড়ি পেতে সমস্তটা সে শুনিয়াছিল। সে আবার বলিল, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্তভাবে জবাব দিল, আমার সৎ মায়ের ছেলে। ওরে কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম করবে। কি অসভ্য ছেলে রে বাবা, মা মরার আগে সেটাও কি শিখিয়ে দেয় যায়নি? কেষ্ট তখন থতমত খেয়ে কাদম্বিনীকে প্রণাম করতে এলো। কাদম্বিনী তখন বলল, আমরো হাবা কালা নাকি রে, কাকে প্রণাম করতে বলুম কাকে করছিস? তারপর কেষ্ট হেমাঙ্গিনীর পায়ে হাত দিতে গেলে সে তার হাত ধরে ফেলে, তার চিবুক স্পর্শ করিয়া তাকে আশীর্বাদ করে, বলে, ভাই আমার চিরজীবী হও। কেষ্ট তখনই তার মুখ পানে চাহিয়া রহিল। এদেশে এমন করিয়াছে কেহ কখনো কথা বলিতে পারে, ইহার আগে সে জানত না। কেষ্টার সেই মুখখানি দেখিয়া হেমাঙ্গিনীর বুকের ভেতরটা একেবারে মুচড়াইয়া গেল। তখন সে তাকে জড়িয়ে ধরে তার ঘাম অবস্থার মুখটি মুছিয়ে দিল, তাও সেটা নিজের আঁচল দিয়ে। তারপর বলিল, আহা, একেরই কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? তখনই কাদম্বিনী রাগিয়া উঠিয়া বলিল, তা আমি তো তোমার মতো বড় মানুষ নই গো মেজো বউ, যে বাড়িতে 10-20টি দাসী রাখবো। আমরা গেরস্ত। তখন হেমাঙ্গী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, ও মা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বটঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে আনো গে। তারপর আবার বড় চায়ের দিকে চাহিয়া কহিল, তা বলি দিদি, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে গো। সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণে কি নিয়ে যাই। তারপর কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই গো, বুঝলে, আমার সঙ্গে এসো। এই বলে তার হাত ধরে নিচের বাড়িতে টেনে নিয়ে চলে গেল। কাদম্বিনী কিন্তু বাধা দিলেন না, আর দেবেই বা কেন? এ বেলার খরচটা যে সে বাঁচিয়ে দিয়ে গেল। কাদম্বিনীর পয়সা চেয়ে বড় সংসারে কিচ্ছু ছিল না। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিল কেষ্টকে, হ্যাঁ রে কেষ্ট,
কি খেলি? কেষ্ট সলজ্জায় বলল, লুচি। তা কি দিয়ে খেলি? রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, মেজো ঠাকুরন মুড়োটা কার পাতে দিলেন? তোর পাতে বুঝি? তৎক্ষণাৎই গুরুতর অপরাধীর মতো মুখটা নিচু করে দিল কেষ্ট। একটু দূরে বসে আছিল নবীন তাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ গো, বলি শুনলে তো? ঘুরে কিনা আপনার লোক, ব্যবহারটা দেখো। তা বলি কি 5 গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে ওই মুড়ো? সত্যি বলি, হারে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি না? 7 জন্মে তো সব চোখেও দেখিসনি। তৎক্ষণাৎ আবার স্বামীর মুখের দিকে চাহিয়া কহিল, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ দেওয়ার কি দরকার বাপু? আমি বলছি তোমাকে, কেষ্টা কই মেয়ে যোগিনী বিগড়ে যদি না দেয় আমাকে কুকুর বলে ডেকো। তার স্বামী নবীন কিন্তু কিছু বলল না। পরের দিন দুটো চাকরের মধ্যে একটিকে ছাড়িয়ে দেওয়া হলো। কেষ্ট নবীনের ধান চালের আড়তে গিয়ে কাজ করতে লাগলো। সে সেখানে ওজন করে বিক্রি করে। দুপুরবেলা নবীন ভাত খেতে এলে দোকান আগলোই। তারপর একদিন বেলা 3টের সময় কেষ্ট পুকুর থেকে স্নান করে এসে দেখলো দিদি ঘুমাইতেছে। দিদিকে ডাকিতে তার সাহস হইল না, তাই রান্নাঘরে দাওয়ার এক ধাপে চুপটি করে সে বসে রইল দিদির কখন ঘুম ভাঙবে এই আশায়। হঠাৎই কোথা থেকে তার ডাক এলো, কেষ্ট, ও কেষ্ট। মুখ তুলিয়া দেখিল মেজদি তার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছে। কেষ্ট একটিবার চাইয়া মুখ নামিয়া নিল। কিছুক্ষণ পর হেমাঙ্গী নিচে এসে তাকে বলল, কি রে কেষ্ট, কদিন দেখিনি তো, এখানে চুপচাপ করে বসে আছিস কেন? খিদে তেষ্টায় তার চোখ দিয়ে জল গড়িয়ে রইল। সে ঘাড় হেঁট করে বসেই রইল। মেজো খুড়িমাকে সকলেই ভালোবাসত, তাই তার গলা শুনে কাদম্বী ছোট মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, ও কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হেমাঙ্গী অবাক হয়ে কহিল, কেষ্টর এখনো খাওয়া হয়নি? হ্যাঁ রে কেষ্ট, আজ তোর এত বেলা হলো যে? কেষ্ট ঘাড় হেঁট করেই রইল, কিচ্ছু বলল না। টুনি তার জবাব দিল, কেষ্ট মামার তো রোজই এমনই হয় গো, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবেও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝল যে কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে। অবশ্য তাকে বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে এটা আশা করেনি। তারপর খিদে তৃষ্ণায় আতুষ্ট শিশুটির দিকে চেয়ে তার চোখে জল মুছিয়ে দিয়ে সে বাড়ির দিকে চলে গেল। মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে সে ফিরে এলো। রান্নাঘরে ঢুকে সে দেখল কেষ্ট খেতে বসেছে। একটা পিতলের থালার ওপর ঠান্ডা শুকনো ডালা পাকানো ভাত, পাশে এক বাটি ডাল আর কি একটা তরকারি। দুধটুকু পেয়ে সে তৃপ্তি পেল। হেমাঙ্গিনীর ছেলে ললিত তার বয়সী। নিজের ছেলের অবর্তমানে এই ছেলেটিকে পেয়ে সে কান্নায় ফেটে পড়ল এবং চোখ মুছতে মুছতে সে বাড়ির দিকে চলে গেল। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।